পুলিশ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি গণিত বিষয়ের উপর কিছু কথা বলবো। এর আগে আমি প্রথম লেকচার দিয়েছিলাম, আজকে গণিতের দ্বিতীয় লেকচার। এখানে আমার পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি লেকচার নাম্বার 2। তো দ্বিপদী বিস্তৃতির উপর আমি এর আগের লেকচার দিয়েছিলাম। দ্বিতীয় লেকচারে আছে যে n বিলংস টু কিউ, অর্থাৎ nটা যদি মূলদ সংখ্যা হয় এবং n বিলংস টু n, nটা বাস্তব সংখ্যাও স্বাভাবিক সংখ্যাও হতে পারে। nটা মূলদ সংখ্যা, nটা স্বাভাবিক সংখ্যাও হতে পারে। আবার nটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, ভগ্নাংশ হতে পারে। 1 নম্বর সূত্রে আমরা যাব বিস্তৃতির, যে 1 + x হোল টু দি পাওয়ার n। আমি আগেই বলেছি nটা মূলদ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক বা ভগ্নাংশ বা স্বাভাবিক সংখ্যাও হতে পারে। তো 1 + x হোল টু দি পাওয়ার n সমান 1 + nx plus n into n minus 1 divided by factorial 2 into x square plus dot 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 plus n into n minus 1 into n minus 2 dot 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 n minus r plus 1 divided by factorial r into x to the power r plus dot 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 infinity। এই ধারাটি বা সিরিজটি বৈধ হবে যদি mod of x is less than 1 হয়, অর্থাৎ -1 is less than x is less than 1 হয়। 2 নম্বরে a plus x whole to the power n এর বিস্তৃতির ক্ষেত্রে দুইটি অবস্থার সৃষ্টি হয়। প্রথম অবস্থা mod of a is greater than mod of x হলে mod of x by a is less than 1, তখন a plus x whole to the power n equal to a to the power n into a plus x by a whole to the power n, অর্থাৎ এখানে এটা কমন নিয়ে বের করা হয়েছে। দ্বিতীয়ত mod of a is less than mod of x হলে mod of a by x is less than 1, তখন a plus x whole to the power n সমান x to the power n into 1 plus a by x whole to the power n, অর্থাৎ এখান থেকে x টা বের করে নেওয়া হয়েছে। এখন আমি অঙ্কে যাব, অর্থাৎ এই সূত্রগুলো দ্বারা যে অঙ্কগুলো হবে সেগুলোর প্রথমে আছে 1 নম্বরে আমরা দিলাম যে x এর কোন মানের জন্য বিস্তৃতিগুলো বৈধ। এখানে 1 নম্বরে দেওয়া আছে 1 divided by cube root of 8 minus 3x, 2 নম্বরটা দেওয়া আছে 1 divided by cube root of 8 minus 5x, 3 নম্বরে দেওয়া আছে 3 minus 2x whole to the power half। আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা দেখাই দেব। 1 নম্বরের সলিউশন কিউব রুট অফ 8 minus 3x, কিউব রুট অফ 1 divided by কিউব রুট অফ 8 minus 3x সমান, এই পাওয়ারটাকে আমরা কিউব রুট না রেখে 1/3 করে নিলাম, সমান এটা উপরে উঠালাম, উঠালে নিচের পাওয়ার উপরে উঠলে সূচকের নিয়ম অনুসারে মাইনাস হবে। এইবার আমরা 8 কে কমন নিয়ে 1 করলাম, 8টা বের করে নিলে 8 এর উপরে পাওয়ারটা আসলো, 1 minus 3x এর নিচে 8 গেল, তাহলে 1 minus 3x by 8 whole to the power minus 1/3। বিস্তৃতিটি বৈধ হবে যদি mod of
3x ডিভাইডেড বাই 8 ইজ লেস দেন 1 হয়। অর্থাৎ আমি আগেই দেখাইছি এটা যে মড অফ এক্স ইজ লেস দেন 1 হলে ধারাটি বৈধ। সেই ক্ষেত্রে এখানে এক্স এর জায়গায় আছে -3x ডিভাইডেড বাই 8, আমরা মাইনাস দ্বারা শুধু 3x ডিভাইডেড বাই 8 x এর মানটা নেব, ইজ লেস দেন 1 হয়। এক্ষেত্রে 3/8 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে 8টা উপরে যায়, 3টা নিচে আসে, এক্সটা ফ্রি হয়ে গেল। এক্সটা ফ্রি হলে আমার এইখানে মড অফ এক্স ইজ লেস দেন 8/3 আসলো। এইটাকে আমরা ডান পাশ বাম পাশ করে মড চিহ্ন উঠাই দিয়ে লিখলে পাবো -8/3 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 8/3। এটাই আমার অ্যান্সার। এবার আমরা কোনো ধারা অভিসারী বা অপসারী বা অভিসারী অপসারী কোনোটাই নয় এর সম্বন্ধে আমরা আলোচনা করব। যে অভিসারী কোনো অনন্ত ধারার সমষ্টি, কোনো অনন্ত ধারার সমষ্টি একটি নির্দিষ্ট সসীম সংখ্যা হলে অনন্ত ধারাটিকে অভিসারী বলা হয়। অভিসারী ধারা n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n এর মান ইনফিনিটি হলে, অসীম হলে, যদি একটি অভিসারী ধারার n সংখ্যক পদের যোগফলের সীমাস্থ মান একটি সসীম সংখ্যার সমান হয়, তবে ওই ধারাটিকে অভিসারী ধারা বলে। যেমন u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ur প্লাস ইনফিনিটি। ধারাটি অভিসারী হবে যদি সামেশন অফ r ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ur ইকুয়াল টু s হয়। এখানে s একটি সসীম সংখ্যা। সসীম ধারা লিমিট r টেন্ডস টু ইনফিনিটি, লিমিট r টেন্ডস টু ইনফিনিটি ur প্লাস 1 ডিভাইডেড বাই ur ইকুয়াল টু l হলে, আবারও বলি, লিমিট r টেন্ডস টু ইনফিনিটি ur প্লাস 1 ডিভাইডেড বাই ur সমান l হলে, l ইজ লেস দেন 1 হলে, l এর মান 1 থেকে ছোট হলে ধারাটি অভিসারী। l ইজ গ্রেটার দেন 1, l এর মান 1 থেকে বড় হলে ধারাটি অপসারী। এবং l ইকুয়াল টু 1 হলে ধারাটি পরীক্ষায় ব্যর্থ। আমি আবারও বলি, l এর মান 1 থেকে ছোট হলে ধারাটি অভিসারী, l এর মান 1 এর চেয়ে বড় হলে ধারাটি অপসারী, এবং l এর মান 1 এর সমান হলে পরীক্ষা ব্যর্থ। প্রদত্ত ধারাটি অভিসারী বা অপসারী বা কোনোটি নয়, এর পরীক্ষার জন্য আমরা নিম্নলিখিত ধারাগুলি সলভ করব। এখানে 1 নম্বরে আছে 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফ, 2 নম্বরে আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, 3 নম্বরে আছে সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ফ্যাক্টরিয়াল n ইন্টু n ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার n, 4 নম্বরে আছে সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে n কিউব ডিভাইডেড বাই টু দি পাওয়ার n। এখন আমরা 1 নম্বর ধারাটা পরীক্ষা করব, যেটা অমিশ্রিত কি না। অভিসারী অথবা অমিশ্রিত একই কথা। 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার হাফ। এখন এটা আমরা জানি যে r প্লাস 1তম পদ আর rতম পদ, তো এই দুইটার মান আমরা পাই n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইন্টু ওয়াই। এইখানে y থাকলে y, x থাকলে x, অথবা 3y থাকলে 3y, যেটা থাকবে y এর জায়গায় সেটাই হবে। এখন আমরা উভয় পক্ষে লিমিট লাগাবো। লিমিট r টেন্ডস টু ইনফিনিটি ur প্লাস 1 ডিভাইডেড বাই ur সমান
লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি, n এর মান হাফ, এই ধারা থেকে আমরা পাবো n এর মানটা হাফ বসবে এখানে, মাইনাস আর ঠিক থাকবে, প্লাস ওয়ানও ঠিক থাকবে, ডিভাইডেড বাই আর। এখন আমরা আর দ্বারা ভাগ করব, তাহলে 1/2 আর হয়, আর আর কেটে 1 হয়, আর প্লাস 1/r হয়। আমরা জানি যে আর টেন্ডস টু ইনফিনিটি হলে 1/r টেন্ডস টু 0 হয়। এই ক্ষেত্রে লিমিটটা চেঞ্জ করলাম আমরা, লিমিট 1/r টেন্ডস টু 0, 1/2r মাইনাস 1 প্লাস 1/r ইন্টু r। লিমিটের মান যখন আমরা বসাবো তখন 1/r সমান 0, এখানে মাইনাস 1 থাকবে, 1/r সমান 0 ইন্টু y। ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস y, অর্থাৎ এখানে ঋণাত্মক মান আসার অর্থই হলো যে 1 থেকে ছোট, 1 থেকে ছোট। আবার শর্তের মধ্যে বলা ছিল যে মড অফ এক্স লেস দেন 1 হলে ধারাটি অভিসারী, গ্রেটার দেন 1 হলে ধারাটি অপসারী, মড অফ এক্স 1 হলে ধারাটির পরীক্ষা ব্যর্থ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ঋণাত্মক পেলাম, লেস দেন 1 বিধায় বলা যায় প্রদত্ত ধারাটি অভিসারী। এবার আমরা দ্বিপদী রাশির বৃহত্তম পদ নির্ণয় করব। বৃহত্তম পদ নির্ণয় করার নিয়মাবলী। বৃহত্তম পদ নির্ণয় সূত্রটা হলো a প্লাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এর বিস্তৃতিতে বৃহত্তম পদ mod of tr plus 1 divided by tr equal to n minus r plus 1 divided by r into x by a equal to plus minus 1। n is greater than 0 হলে 1 ধরতে হবে, অর্থাৎ এখানে প্লাস মাইনাস 1 আছে, যদি n এর মানটা 0 থেকে বড় হয় তাহলে 1 ধরতে হয়, আর যদি n is less than 1 হয় তাহলে এখানে মাইনাস 1 ধরতে হয়। আমি আবারও বলি যে এদের বিস্তৃতিতে বৃহত্তম পদ tr plus 1 divided by tr mod equal to n minus r plus 1 divided by r into x by a সমান প্লাস মাইনাস 1। n is greater than 1 হলে 1, n is greater than 0 হলে 1। n is less than 0 হলে মাইনাস 1। আর এর মান পূর্ণ সংখ্যা হলে আর তম পদ এবং আর প্লাস 1 তম পদ বৃহত্তম পদ। আবারও বলি, আর এর মান পূর্ণ সংখ্যা হলে আর তম এবং আর প্লাস 1 তম পদ বৃহত্তম পদ, আর এর মান ভগ্নাংশ অর্থাৎ দশমিক আসলে পূর্ণ মান বৃহত্তম পদ। এক্ষেত্রে পূর্ণ অংশ যোগ 1, অর্থাৎ আর ইকুয়াল টু যদি 3.1 আসে সেক্ষেত্রে 3 এর সাথে 1 যোগ করলে 4তম পদ বৃহত্তম পদ। আমরা এখানে একটা উদাহরণ দিলাম, x ইকুয়াল টু 2/3 হলে 1 plus x হোল টু দি পাওয়ার 21/2 এর বিস্তৃতিতে বৃহত্তম পদ ও তার মান নির্ণয় করো। বৃহত্তম পদ ও তার মান নির্ণয় করো। সলিউশন 1 plus x হোল টু দি পাওয়ার 21/2 এর বিস্তৃতিতে tr plus 1 divided by tr n minus r plus 1 divided by r into x। n এর মান 21/2, এটা ধনাত্মক অর্থাৎ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে এই ক্ষেত্রে 1 ধরতে হবে, আমরা এটার মান 1 ধরলাম,
ওয়ান ধরলে এন এর মান আমার 21/2 এখানে বসাইলাম, মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর। এক্স এর মান আমার দেওয়া আছে 2/3। এক্ষেত্রে আমরা বজ্রগ্রহণ করলে 3r = 21 মাইনাস 2r প্লাস 2, এই দুটো যোগ করলে 23, এইটা এই পাশে নিয়ে আসলে 5r। এখানে r = 23 ডিভাইডেড বাই 5, বজ্রগ্রহণ করলে বা কাটাকাটি করে আমরা পাবো 4.6। এখন দশমিক যেহেতু এসেছে এখানে, আমরা পূর্ণ অংশ এখানে 4 পাচ্ছি, তার সাথে 1 যোগ করব, করে 5তম পদ বৃহত্তম পদ। বৃহত্তম পদটির মান নির্ণয়। আমরা যেহেতু 5তম পদ বৃহত্তম পদ পেলাম, তাহলে 4 যোগ 1 5তম পদ, NCR into x to the power r, যেহেতু r এর মান 4, তাহলে NCR n into n minus 1, n minus 2, n minus 3 divided by factorial r বলতে factorial 4 into x এর মান দেওয়া আছে 2/3 whole to the power 4। এখন আমরা এইটা 21টা উপরে লিখলাম, নিচে 2 দিলাম, এটা বিয়োগ করলে 19 হয়, আর নিচে 2 আছে 2 দিলাম, এইটা বিয়োগ করলে 17 হয়, তার নিচে 2 আছে আমরা 2 দিলাম, এইটা বিয়োগ করলে 15 হয়, তার নিচে 2 আছে আমরা 2 দিয়ে দিলাম। এখান থেকে 2 to the power 4 আসলো, এখান থেকে নিচে 3 to the power 4 হলো। এইটা ক্যালকুলেশন করলে 11,305 ডিভাইডেড বাই 216। বৃহত্তম পদ নির্ণয়ের আরেকটি অঙ্ক আমি দেখাই। x = 1/5 হলে 2 - 3x whole to the power -10 এর বিস্তৃতিতে বৃহত্তম পদ ও তার মান নির্ণয় করো। সলিউশন: 2 - 3x whole to the power -10 এর বিস্তৃতিতে tr + 1 ডিভাইডেড বাই tr equal to n - r + 1 ডিভাইডেড বাই r। 3x ডিভাইডেড বাই 2, এইখান থেকে 2 দ্বারা ভাগ করলে 3x/2 পাই আমরা। যেহেতু n এর মান ঋণাত্মক <0, তাই আমরা এর মানটা ধরতে পারবো -1। এরপরে n এর মান আমরা -10 বসালাম, এটা ক্যালকুলেশন করে আবার x এর মান 1/5 বসে দিলাম। ক্যালকুলেশন করলে 5 × 2 = 10 আর বজ্রগ্রহণ করে এপারে আসে -10r ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 9 হয়, 3 দ্বারা গুণ করলে 3 × 9 = 27 -3r, এটাকে এই পাশে নিয়ে আসলে হয় -7r ইকুয়াল টু -27। আমরা r = পেলাম 27 ডিভাইডেড বাই 7, ভাগ করলে 3.58 ইকুয়াল টু 4। 4তম পদ, যেহেতু 3.something, 4তম পদ বৃহত্তম পদ, তাহলে আমার বৃহত্তম পদ নির্ণয় হলো। এখন তার মান নির্ণয় করব আমরা 80 মানে, যেহেতু 4তম পদ, তাহলে 4কে আমরা 3 যোগ 1, তাহলে r + 1তম পদ হয়। NCR, n বলতে পাওয়ারটা, a to the power n - r into x to the power r। ক্যালকুলেশন করলে NC3 অর্থাৎ nটাকে আমরা 3 বার ভাঙাবো, -10 - 10 - 1 into -10 - 2 ডিভাইডেড বাই factorial 3। এরপরে আমরা আসবো এখানে 10 × 8 = 13 হয়, অর্থাৎ 2 to the power -13। এখানে x এর মান 1/5 বসালে 3/5 হয়, টু দি পাওয়ার কিউব আছে, আমরা কিউব দিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার। এই ক্ষেত্রে -10 -11 -12 ইন্টু 2 to the power -13, এখানে মাইনাসের উপর পাওয়ার বেজোর, -3 কিউব
5টাকে নিচে নিয়ে আসলাম, 5 কিউব আর ফ্যাক্টরিয়াল 3 সমান 6। 1 2 3 4টা মাইনাসে প্লাস হয়, তো তাহলে আমার এখানে দাঁড়ায় 10 11 12 3 9 27, 3 3 9 3 9 27, আর মাইনাস পাওয়ারটাকে প্লাস করে আমরা নিচে নিয়ে আসলাম। এখানে হলো 6, এখানে হলো 125, 2 টু দি পাওয়ার 13। ক্যালকুলেশন করলে 11 ইন্টু 27 ডিভাইডেড বাই 25 ইন্টু 2 টু দি পাওয়ার 11, এটা আমরা অ্যান্সার পেলাম। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। বৃহত্তম পদ নির্ণয় আমাদের শেষ হলো। অভিসারী অপসারী ধারা নির্ণয় শিখাইলাম আমি। এখন তোমরা এই লেকচার শেষে তোমাদের আমি বলতে চাই যে তোমরা বাইরে ঘোরাফেরা করবে না। এই করোনা মহামারীতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে বসেই থাকো, পড়াশোনায়